সবার ক্ষেত্রেই মানুষ যখন একটা বাড়ির ভিতরে থাকে, মানুষের বসবাস থাকে, তখন দেখবেন বাড়িটা কত পরিপাটি এবং সুন্দর গুছানো। কিন্তু যেখানে মানুষ থাকে না সেখানে পরিপাটি তো দূরের কথা, ঝাউ জঙ্গল বনের মতো হয়ে যায়। তারপরেও কারো হাত পড়ে না যে একটু পরিষ্কার করি। এটা হলো শেখবাড়ির দিঘিতে আমরা যাচ্ছি। আমরা ওখানে বেড়াইতে গেলাম। বিশেষ করে আমার বিয়ান বাড়িতে বেড়াতে গিয়ে আমরা শেখবাড়িতে বেড়াইতে গিয়েছিলাম। আধা ঘন্টার মতো সময় পেয়েছিলাম। তো এর ভিতরে আমরা একটু ঘোরাফেরা করছি। তো এই যে দেখেন পুকুর পাড়টা এত নোংরা হয়ে আছে। তো যখন এখানে মানুষজনের অনেক ভিড় ছিল তখন কিন্তু এমনটা ছিল না। এখানে প্রত্যেক দিন অনেক মানুষের আসা যাওয়া ছিল এবং অনেক প্রহরী ছিল যারা রক্ষণাবেক্ষণ করতো। কত সুন্দর একটা জায়গা ছিল। এটা আমি আমার ছেলের বউয়ের কাছ থেকে শুনেছি যে এই জায়গাটা অনেক সুন্দর ছিল, অনেক পরিপাটি ছিল, গোছানো ছিল। কিন্তু এখন মানুষ খুব একটা নেই। আমরা গিয়ে একা একাই সারা এই বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম। এত সুন্দর লাগলো। এত সুন্দর বাড়ি আছে এই গোপালগঞ্জে। এই দেখেন কত সুন্দর একটা জায়গা, দেখে মনটা ভরে গেল। কিন্তু এখন আর পরিষ্কার করার মতো মানুষ নাই। তো যে বাড়িতে গার্জিয়ান না থাকে, যে বাড়ির লোক না থাকে, সেই বাড়ি পরিষ্কার কিভাবে হবে বলেন? তো আমরা এখানে এত সুন্দর জায়গাতে গেলাম, অনেক ভিডিও ছবি তুললাম, এত ভালো লাগলো। পুরা বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। দুঃখের বিষয় আরও অনেক কিছু দেখার বাকি ছিল, কিন্তু আমরা দেখতে পারি নাই সময়ের অভাবে। কারণ আমরা আগের দিনে যখন গেছি সেই দিন রাত হয়ে গেছিল, আমরা তেমন কিছু দেখতে পারি নাই। কিন্তু পরের দিনে আমরা চলে আসবো জাস্ট 12টায়। এই কারণে সকাল সকালে নাস্তা করে আমরা বের হয়ে পড়ছি দেখার জন্য। তো এখানে নাকি অনেক মানুষজন থাকতো, মানে অনেক মানুষ ভিড় করতো দেখার জন্য। কিন্তু এখন আমরা এত নিরিবিলিতে দেখে আসলাম এই জায়গাটা, খুবই ভালো লাগলো। তো আপনারা কে কে গোপালগঞ্জ এই শেখবাড়ি দেখছেন আমাকে কমেন্টে জানাইতে পারেন। আসলে আর যারা দেখেন নাই তারা মিস করবেন। অবশ্যই একবার হলেও এই শেখবাড়িটা দেখে আসবেন। আসলে এত সুন্দর। এই যে এখানে জাদুঘরও আছে। তো আমরা সবাই মিলে দেখলাম। তারপরে ওখানে খেলার স্টেডিয়াম আছে, সেখানে আমি লাস্টের দিকে গিয়ে দেখে আসলাম যে মানুষ বসার জায়গা আছে। তারপরে এই যে ডুপ্লেক্সটা দেখতেছেন সিঁড়ি দিয়ে উঠে, ওখানে তো মানে আমার এত ভালো লাগছে। আমার মেয়েটা ঘুরে ঘুরে দেখছে এবং এতটা জায়গা জুড়ে যে আমার মেয়ে হাঁটতেই যাচ্ছিল না। তো যাই হোক, এই যে আমি স্টেডিয়ামের মধ্যে ঢুকতেছি দেখার জন্য করে। তো যারা যারা দেখেন নাই এখন পর্যন্ত সবাই দেখে আসবেন এবং খুব ভালো লাগবে। আমার মনে হয় খুব ভালো লাগবে। আর যারা দেখেন নাই মিস করবেন।